নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। শীতকাল এসে গেছে, বাজারে কিন্তু প্রচুর ফুলকপি। ফুলকপি দিয়ে রোজ রোজ একই রকমের রেসিপি করতে কিন্তু আর ভালো লাগছে না, কি তাই তো? তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন রেজালা কিভাবে করবেন, যেটা কিনা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সাথে দারুণ যাবে। আর নিত্যদিনের ভাতের সাথে কিন্তু দুর্দান্ত। আর বাড়িতে অনায়াসে যেটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করছি ফুলকপির রেজালা। এর জন্য আমরা নিয়েছি ফুলকপি, দুটো বড় মাপের ফুলকপি নিয়েছি। এগুলোকে আমরা ফুলের মানে ফুলকপির যে ফুলগুলো সেরকমভাবেই কাটবো। বেশ একটু বড় বড় সাইজ করব, খুব বেশি ছোট করব না। আর অনেক ফুলকপি হয় না যে খুলে খুলে যায়, সেগুলো তো তখন আপনাদের ব্যবহার করতেই হবে। তো আমরা এই ফুলকপিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা গরম জলে একটা ভাপিয়ে নেব। জাস্ট একবার গরম জলটা ফুটে উঠবে, আমরা কিন্তু ফুলকপিগুলোকে জলে ঢেলে দেবো। গরম জল থেকে বার করে নেব, নিয়ে আমরা একটু ঠান্ডা জলে দেবো যাতে ওভারকুক না হয়ে যায়। তো আমরা এটা গ্যাসে বসিয়েছি গরম করার জন্য, জল দিয়েছি আর দেবো নুন। নুন দিয়ে এইবারে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর সেদ্ধটাও ভালোভাবে হয়। তো দেখুন আমাদের কিন্তু জল ফুটে গেছে। ফুলকপিগুলোকে এবারে আমরা গ্যাস বন্ধ করে সাথে সাথে কিন্তু আমরা ঠান্ডা জলে এটাকে ঢেলে দেবো। গরম জলটাকে ফেলে দিয়ে আমরা কিন্তু সাথে সাথে ঠান্ডা জলে দিয়ে তারপরে আমরা ঝুড়িতে ঢেলে রাখবো, যাতে কোনো জল না থাকে। তার কারণ আমরা কিন্তু এটাকে ফ্রাই করব। আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেলের পরিমাণটাও কিন্তু বেশি, কারণ ফুলকপি ভাজতে কিন্তু একটু তেল লাগে। এইবারে আমরা তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমরা ফুলকপিগুলোকে ভেজে তুলব। বেশ লালচে করে কিন্তু আমরা ফুলকপিগুলোকে ভেজে তুলব। ফুলকপিগুলোকে আমরা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়েই ভাজবো, তার কারণ আমাদের এটা কিন্তু সেদ্ধ করা ফুলকপিটা, নইলে ওভারকুক হয়ে যাবে, তাই জন্য। তো চলুন এবারে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটাকে তৈরি করে নিই। মিক্সার গ্রাইন্ডারে আমরা প্রায় 15-16টার মতন কাজু বাদাম দিয়েছি। এইবারে দেবো এর মধ্যে আমরা চারমগজ। চারমগজ দিচ্ছি 2 চামচ। 2 চামচ চারমগজ দিলাম। এবারে দেবো পোস্ত, 1 চামচ দিলাম পোস্ত। এবারে আমরা এটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন। তো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে সাদা তিলও দিয়েছি 1 চামচ। ভিডিওটা হয়নি, তো আপনারা কিন্তু এর মধ্যে সাদা তিলও দেবেন। তো মনে রাখবেন কাজু বাদাম, সাদা তিল, পোস্ত, চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এবার দেখুন আমাদের ফুলকপিগুলো সব একে একে ভাজা হয়ে গেছে। কীরকম লালচে করে ভেজেছি, আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ভেজে নেবেন ফুলকপিটা। তো আমাদের কিন্তু ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে আরও একটু সামান্য তেল দেবো, দিয়ে এবারে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দেবো 2টো এলাচ, আর দেবো জয়িত্রী। তো জয়িত্রী, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোটামুটি 30 সেকেন্ড বাদে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ আদা দিচ্ছি, আদার পরিমাণটা বেশি। আমি এটাকে গ্রেটারে গ্রেট করে একটু থেতো করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তো আদাটাকে দিয়ে আমরা খানিকক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কিন্তু কষাতে হবে, নইলে কিন্তু আদা ছিটবে। আদাটাকে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে এইবারে আমরা যেটা পেস্ট বানিয়েছিলাম কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর সাদা তিলের, সেই পেস্টটাকে আমরা দিয়ে দিলাম। এইবারে এটাকে খুব করে ভালো করে কষাতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, আপনারা কিন্তু অনবরত এটাকে নাড়াতে থাকবেন, নইলে কিন্তু কড়াইতে এটা লেগে যাবে। যতক্ষণে এটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তেল বেরিয়ে আসবে, ততক্ষণ আপনাদের কিন্তু এটা কষাতে হবে। এই মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আবারও আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমরা যখন এই কাজু বাদামটা দেওয়ার পরে কষাবো, তখন কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম করে কষাবো। হাই করে দিলে কিন্তু নিচটা লেগে যাবে আর কষানোটাও কিন্তু ভালো করে হবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না।
এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস এর সাথে দুর্দান্ত লাগবে। ভাত দিয়েও কিন্তু খারাপ লাগে না। গরম গরম ভাত, তাতে ফুলকপির এই রেজালা দুর্দান্ত লাগে। তো আমরা ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরোচ্ছে। এইবারে আমরা এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বাটা প্রায় 1 টেবিল চামচের মতন। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন। তবে এই রেজালাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টিই হবে। তো লঙ্কাটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। 2-3 বার একটু একটু করে জল যোগ করে আমরা এটাকে কষাবো। তাতে মশলাটা খুব ভালো কষানো হবে। আর তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে আসবে। অবশ্যই কিন্তু আবারও বলছি, গ্যাসের আঁচটাকে লো মিডিয়াম করেই কিন্তু এটাকে কষাতে হবে। তো বেশ খানিকক্ষণ কষিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এই ঢেকে রাখলে কী হবে না, মশলাটা খুব ভালো কষবে আর তেলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো 5 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা দেখুন ঢাকনাটা তুলে নিলাম। তেল কীরকম বেরিয়ে এসছে মশলা থেকে। আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না আসে। যদি আপনাদের 5 মিনিটে তেলটা না বেরিয়ে আসে আবারও একটু ঢেকে দিয়ে 2-3 মিনিট রেখে দেবেন। তবে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ঢেকে রেখে দেবেন না, তাহলে কিন্তু নিচটা লেগে যাবে। তো দেখুন একদম কষানো হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই। প্রায় হাফ কাপের মতন আমরা টক দই দিচ্ছি। টক দইটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে টক দইটাকে ফেটিয়ে একটু আটা কিংবা বেসন দিয়ে করতে পারেন, তাহলে জিনিসটা ফাটবে না, মানে টক দই দেওয়ার পর মশলাটা। তবে যদি গ্যাসের আঁচটাকে কমিয়ে টক দইটা দিয়ে করেন না, তাহলে কিন্তু একদমই মশলা ফাটবে না। আপনারা এটা অবশ্যই করে দেখবেন। এটা কিন্তু একটা ট্রিক্স দিলাম আপনাদেরকে। দইটা দেওয়ার পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন ধনের গুঁড়ো। আর দেব এর মধ্যে হাফ টেবিল চামচের মতন গরম মশলা, যেটা কিনা আমরা এর মধ্যে সাজিরে, মরিচ, জয়িত্রী, জায়ফলের গুঁড়ো কিন্তু আছে। এটা কিন্তু বাড়িতে বানানো। এইবার এটাকে ভালো করে আবারও একটু মশলাটাকে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 3 গ্লাসের মতন জল ইউজ করেছি। তো প্রথমে 1 গ্লাস জল দিয়ে মশলাটাকে ভালোভাবে জলটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা আবারও 2 গ্লাস জল দেবো। আর যখন জল দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দেবো, যাতে ফুটতে শুরু করে। তো জলটা দেওয়ার পর যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে দিয়ে আমরা ভালো করে এই মশলাটার সাথে, ঝোলটার সাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু জলের পরিমাণ, মানে ঝোল যদি আপনাদের মনে হয় একটু বেশি, তবে একটু বেশি দিতে পারেন। তবে এই ফুলকপির রেজালা কিন্তু একটু গামাখা গামাখা হয়। আমি একটু ঝোল রেখেছি। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ঝোলের পরিমাণটা করবেন। তবে ফুলকপি যেগুলো যাতে ডুবে যায়, একটু ফুটতে হবে, কারণ যাতে মশলার টেস্টটা ফুলকপির মধ্যে যায়। এইবারে আমরা এটাকে হাই ফ্লেম করে 1 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো। আবারও আমরা জলটাকে দিলাম। এই যে 3 গ্লাস জল দেবো বলেছিলাম, ফুলকপিগুলো পুরো ডুবে ডুবে যাবে ততটাই জলের পরিমাণটা দেবো। দিয়ে হাই ফ্লেম করে ফুটতে দেবো। আপনারা এই অবস্থাতে যদি নুন দেওয়ার প্রয়োজন মনে করেন, নুনটা দেবেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান। আর কার কীরকম লাগছে সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তো এইবারে আমরা একটু ঢেকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, বেশিক্ষণের জন্য কিন্তু নয়। 3-4 মিনিট বাদে দেখুন আমাদের ফুলকপিগুলো একদম একটু মজে মজে গেছে, কারণ যেহেতু আমরা সেদ্ধ করা আবার ফ্রাই করা। 3-4 মিনিট ঢেকে দিলে একটু টেস্টটা খুব ভালো লাগবে। এইবারে হাই ফ্লেম করে দিয়ে আমরা এর মধ্যে দিচ্ছি মিষ্টি। মিষ্টি আমি এখানে প্রায় 1.5 চামচের মতন মিষ্টি দিয়েছি।
আর এই মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন। আর টক দইয়ের ওপর নির্ভর করে কিন্তু দেবেন। যদি ঘরে পাতা টক দই হয় তাহলে কিন্তু মিষ্টিটা একটু কম লাগবে, আর যদি দোকানের থেকে টক দই নিয়ে আসেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে। তো এইবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এইবারে দিয়ে দিচ্ছি আমরা ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু হাই ফ্লেম করেই আমরা মিষ্টিটা আর এই ক্রিমটা দেবো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ফুলকপির রেজালা একদম তৈরি হয়ে যাবে বাড়িতেই, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে কিংবা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি সেটা আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আর সর্বশেষে আমরা দিচ্ছি যেই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ আর এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটারই আবারও একটু হাফ চামচ দিয়ে এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো। তো চলুন, আমাদের কিন্তু ফুলকপি রেজালা একদম তৈরি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আমাদের কিন্তু ফুলকপি রেজালা তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।